মাঝরাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে, যখন আকাশে শুধু নক্ষত্ররাই জেগে থাকে, তখন একটি রাত আসে, এমন এক রাত যে রাতে স্বর্গ আর মর্ত্যের দরজা খুলে যায়। এই রাতে যারা জেগে থাকে তারা শুধু জেগে থাকে না, তারা নিজেদের ভাগ্য বদলে ফেলে। আজ থেকে হাজার হাজার বছর আগে এক সাধারণ মানুষ ছিল। তার জীবনে ছিল শুধু দুঃখ, যন্ত্রণা আর অন্ধকার। সে জানতো না কোথায় যাবে, কার কাছে যাবে। কিন্তু সেই রাতে, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশীর সেই অমাবস্যার আগের রাতে, সে শুধু একটি অজানা জিনিস করলো। সে জেগে রইল সারা রাত মহাদেবের নাম নিয়ে, আর সকাল হতেই তার জীবন পুরো উল্টে গেল। তুমি কি জানো মহাশিবরাত্রির এই রাতে ঠিক কী ঘটে? কেন এই রাতে স্বয়ং মহাকাল নিজে মর্তে নেমে আসেন? কেন এই রাতে যে জেগে থাকে তার 7 জন্মের পাপ ধুয়ে যায়? আজকের এই ভিডিও না দেখলে তুমি হয়তো আর কখনোই জানতে পারবে না মহাশিবরাত্রির সেই রহস্য, যা তোমার জীবনে চিরতরে বদলে দিতে পারে। থাকো শেষ পর্যন্ত, কারণ আজকের প্রতিটি শব্দ তোমার আত্মার সাথেই কথা বলবে। ফাল্গুন মাসে শীতের হাওয়া বইছে, রাত গভীর হতে শুরু করছে, চারপাশে নিস্তব্ধতা। দূরে কোথাও একটা মন্দিরের ঘণ্টা বাজছে ধীরে ধীরে, আর সেই শব্দের মধ্যে মিশে আছে একটি অদ্ভুত শান্তি। কিন্তু এই শান্তির আড়ালে লুকিয়ে আছে এক গভীর রহস্য। আজ সেই রাত, মহাশিবরাত্রি। এই নাম শুনলেই মনে পড়ে যায় শিবের সেই রুদ্র রূপ, সেই নীলকণ্ঠ যিনি পান করেছিলেন বিষ, সারা বিশ্বকে বাঁচিয়েছিলেন, যিনি ধ্যানে বসে থাকেন কৈলাসে, অথচ তার তৃতীয় নেত্র খুললেই পুরো যায় সব কিছু। কিন্তু তুমি কি জানো, এই শিবরাত্রি শুধু একটি উৎসব নয়, এটা একটি সুযোগ, এমন এক সুযোগ যা বছরে শুধু একবারই আসে। অনেক বছর আগের কথা, এক গ্রামে থাকতো এক সাধারণ মানুষ। তার নাম ছিল না কারোর মুখে, পরিচয় ছিল না কোনো। জীবন ছিল শুধু সংগ্রাম। প্রতিদিন সকালে উঠে কাজে যাওয়া, সন্ধ্যায় ফিরে আসা, আর রাতে ঘুমিয়ে পড়া। কিন্তু ঘুমের মধ্যেও তার মনে শান্তি ছিল না। সে জানতো না কেন সে বেঁচে আছে, জীবনের অর্থ কী তা সে কখনোই বুঝতে পারেনি। একদিন ফাল্গুন মাসের সেই রাতে, সেই গ্রামের এক পুরনো শিব মন্দিরের পাশে দিয়ে যাচ্ছিল। তখন সে দেখলো অনেক মানুষ মন্দিরে জড়ো হচ্ছে। সবাই বলছে আজ মহাশিবরাত্রি, আজ সারা রাত জেগে থাকতে হবে, মহাদেবের পূজা করতে হবে। সে ভাবলো এত মানুষ কেন এই রাতে জেগে থাকে, কে এমন আছে এই রাতে? হঠাৎ তার মনে একটি টান অনুভব হলো। সে মন্দিরে ঢুকলো, আর সেই রাতে তার জীবন বদলে গেল। শিবরাত্রি মানে শুধু একটি রাত নয়, এটা সেই রাত যখন আকাশে চাঁদ থাকে না, যখন অন্ধকার থাকে ঘন, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে আলো, মহাদেব নিজে। তুমি জানো, শিব মানে কল্যাণ, শিব মানে মঙ্গল। কিন্তু শিব হলেন সেই দেবতা যিনি সবচেয়ে সহজ। তাকে পেতে তোমার কোনো বড় পুজো করা লাগবে না, তোমার কোনো দামি জিনিস লাগবে না। তাকে পেতে গেলে শুধু ভক্তি, খাঁটি নিষ্ঠাবান ভক্তি। আর এই ভক্তি দেখানোর সবচেয়ে বড় রাত হলো মহাশিবরাত্রি। এই রাতে মহাদেব সবচেয়ে কাছে থাকেন। এই রাতে তিনি শোনেন প্রতিটি প্রার্থনা। এই রাতে তিনি মাফ করে দেন সমস্ত অপরাধ। কিন্তু কেন? পুরাণে বলা আছে এই রাতেই মহাদেব আর মা পার্বতীর বিয়ে হয়েছিল। এই রাতেই শিব আর শক্তির মিলন ঘটেছিল, আর সেই মিলন থেকেই সৃষ্টি হয়েছে এই জগৎ। তাই এই রাত শুধু পবিত্র নয়, এই রাত হলো সৃষ্টির রাত, এই রাত হলো শক্তির রাত। আরেকটা কাহিনীও আছে, যেদিন সমুদ্র মন্থন হচ্ছিল সেদিন উঠে এসেছিল হলাহল বিষ। সেই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে। সব দেবতা ভয়ে পালিয়ে যাচ্ছিলেন, কিন্তু একজন দাঁড়িয়ে রইলেন, মহাদেব। তিনি সেই বিষ নিজের গলায় ধারণ করলেন, আর সেই বিষের তেজে তার গলায় নীলকণ্ঠ হয়ে গেল। তাই তো তার নাম নীলকণ্ঠ। সেই রাতটাও ছিল শিবরাত্রি। তাই এই রাতে মহাদেবকে স্মরণ করা মানে সেই মহান ত্যাগকে স্মরণ করা, যিনি নিজের কষ্ট নিয়ে সবাইকেই বাঁচালেন। এখন প্রশ্ন হলো, আমাদের জীবনে শিবরাত্রি কেন গুরুত্বপূর্ণ? আমরা তো সাধারণ মানুষ, আমাদের জীবনে চলে প্রতিদিনের ছোটোখাটো দুঃখ, সমস্যা, টেনশন। কখনো চাকরি নিয়ে চিন্তা, কখনো সংসার নিয়ে চিন্তা, কখনো স্বাস্থ্য নিয়েও চিন্তা। কখনো মনে হয় সব শেষ হয়ে গেছে, কখনো মনে হয় আর কোনো রাস্তাই নেই। ঠিক সেই মুহূর্তেই মহাদেবের কথা মনে করে,
যিনি নিজে বিষ পান করলেন, তিনি কি আমরা তোমার কষ্ট দেখতে পাবেন? যিনি সবাইকে বাঁচাতে যান, তিনি কষ্ট সহ্য করলেন, তিনি কি তোমার ছেড়ে দেবেন? শিবরাত্রি এই রাতে তুমি যদি সত্যিকারের মন থেকে মহাদেবকে ডাকো, তিনি শুনবেন। কারণ শিব হলেন ভোলানাথ। তিনি ভুলে যান সব কিছুই, তোমার পাপ, তোমার ভুল, তোমার অপরাধ। তিনি দেখেন শুধু তোমার হৃদয়, তোমার ভক্তি। সেই মানুষটা যে মন্দিরে ঢুকেছিল সেই রাতে, সে জানতো না কিভাবে পুজো করতে হয়, সে জানতো না কোনো মন্ত্র। সে শুধু বসে রইল মন্দিরে চোখ বন্ধ করে, আর মনে মনে বলতে লাগলো, মহাদেব, আমি কিছু জানি না, আমি কিছু চাই না, কিন্তু একটু শান্তি দাও, শুধু একটু আশা দাও, আমি আর পারছি না। সারা রাত সে এইভাবেই বসে রইল, কোনো ফুল দিল না, কোনো ধূপ জ্বালালো না, শুধু নিজেই হৃদয়টা খুলে দিল মহাদেবের সামনে। আর সকাল হতেই তার মনে এক অদ্ভুত শান্তি নেমে এলো, যেন একটি বোঝা নামলো তার বুক থেকে। সে বুঝলো মহাদেব তার ডাক শুনেছেন। এটাই শিবরাত্রি শক্তি, এটাই রাতের রহস্য। শিবরাত্রি মানে শুধু পূজা অর্চনা নয়, এই রাত মানে আত্মার সাথে কথা বলা, নিজের ভেতরে ঢোকা, নিজেকে চেনা। তুমি কি জানো, যোগীরা বলেন মানুষের শরীরের মধ্যে 7টি চক্র আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চক্র হলো যেটা কপালের মাঝখানে, সেটাকে বলে আজ্ঞা চক্র। মহাদেবের তৃতীয় নেত্র যেখানে, ঠিক সেখানেই এই চক্র যখন জাগ্রত হয়, তখন মানুষ দেখতে পায় সত্য, দেখতে পায় জীবনের আসল অর্থ। শিবরাত্রির রাতে যারা জেগে থাকে, ধ্যান করে এবং প্রার্থনা করে, তাদের এই চক্র জাগ্রত হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এই রাতে পুরো মহাবিশ্বের শক্তি একটি বিশেষ অবস্থায় থাকে। একে বলা হয় মহাশিব যোগ। এই সময় ধ্যান করলে, প্রার্থনা করলে মানুষ পৌঁছে যেতে পারে এক নতুন স্তরে, আধ্যাত্মিক স্তরে। কিন্তু তুমি হয়তো ভাবছো, আমি তো যোগী নই, আমি তো সাধুই নয়, আমি তো সাধারণ মানুষ, আমি কিভাবে ধ্যান করব, কিভাবে পৌঁছবো সেই স্তরে? শোনো, মহাদেব কখনো বড় আর ছোট দেখেন না, তার কাছে সবাই সমান। তোমার যদি সত্যিকারের ইচ্ছা থাকে, তুমি যদি সত্যিকারের মন থেকে তাকে ডাকো, তিনি আসবেন। তোমার ঘরে হোক বা মন্দিরে, তুমি যেখানেই থাকো না কেন, শুধু একটি জিনিস দরকার, বিশ্বাস, গভীর নিঃসংশ বিশ্বাস। এই শিবরাত্রিতে তুমি যদি রাত জেগে থাকো, মহাদেবের নাম নাও, তাহলে তোমার পাশে থাকবেন তিনি। তোমার সব সমস্যা হয়তো এক রাতে দূর হবে না, কিন্তু তোমার মনে শক্তি আসবে, সাহস আসবে, আর সেই শক্তি আর সাহস দিয়ে তুমি লড়তে পারবে জীবনের সাথে। শিবরাত্রির আরেকটি বড় তাৎপর্য হলো, এই রাতে উপবাস থাকা। অনেকেই সাধারণ কিছু খান না, শুধু জল, আবার অনেকেই জলও খান না। কিন্তু এই উপবাস মানে কি? এটা কি শুধু খাবার থেকে দূরে থাকা? না, উপবাস মানে শরীরকে শুদ্ধ করা, মনকে হালকা করা। যখন তুমি খাবার খাও না, তখন তোমার শরীর অন্য কাজে ব্যস্ত থাকে না, সেই শক্তি চলে যায় মনের দিকে, আত্মার দিকে। তখন প্রার্থনা বেশি গভীর হয়, ধ্যান বেশি তীব্রও হয়। তাই উপবাস শুধু একটি নিয়ম নয়, এটি একটি সাধনা, আর সাধনার মধ্যে দিয়ে মানুষ পৌঁছায় ঈশ্বরের কাছে। কিন্তু মনে রেখো, যদি শারীরিক কারণে উপবাস করতে না পারো, তাতে কোনো সমস্যা নেই। মহাদেব দেখেন তোমার মন, তোমার পেট নয়। তুমি যদি মন থেকে তাকে স্মরণ করো, সেটাই যথেষ্ট। এবার একটা কথা বলি, তুমি হয়তো অনেক দিন ধরেই অন্য কিছু চাইছো, হয়তো একটি চাকরি, হয়তো সংসারের সুখ, হয়তো অসুস্থতা থেকে মুক্তি, হয়তো মনের শান্তি। আজ রাত মহাদেবকে বলো, সব বলো, কিছু লুকিও না। তিনি তোমার পিতা, তার কাছে কিছু লুকাবে না। তার সামনে তোমার হৃদয় খুলে দাও, কাঁদো যদি মন চায়, প্রার্থনাও করো, আর বিশ্বাস রাখো তিনি শুনছেন। হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু যখন সঠিক সময় আসবে, তিনি তোমাকে সব দেবেন। তুমি যা চাও তার চেয়েও ভালো কিছু দেবেন, কারণ তিনি জানেন তোমার আসল প্রয়োজন কি। তুমি হয়তো জানো না, কিন্তু তিনি জানেন। তোমার বাড়িতে হয়তো আজ পুরো রাত সবাই জেগে থাকবে, হয়তো মা বাবা, হয়তো দাদু ঠাকুমা। তাদের সাথে বসো, তাদের সাথে প্রার্থনা করো, তাদের গল্প শোনো। কারণ এই রাত শুধু মহাদেবের সাথে সংযোগের রাত নয়, এটি পরিবারের সাথে সংযোগেরও রাত।
আজ যখন একসাথে সব প্রার্থনা করা হবে তখন সেই প্রার্থনার শক্তি বহুগুণ বেড়ে যায়। তখন ঘরের মধ্যে একটি পবিত্র পরিবেশও তৈরি হয়, আর সেই পরিবেশে মহাদেব নিজে উপস্থিত থাকেন। যদি তুমি একা থাকো তাও কোনো সমস্যা নেই, কারণ মহাদেব তোমার সাথেই আছেন, তুমি কখনো একা নও। শিবরাত্রিতে তুমি নিজেকে একটি প্রতিশ্রুতি দাও যে তুমি জীবনে কখনো হাল ছাড়বে না। যে সমস্যায় যতই বড় হোক না কেন তুমি লড়বে, কারণ মহাদেব তোমার সাথেই আছেন। আর যখন মহাদেব সাথে থাকেন তখন আর কিছু ভয় পাওয়ার নেই। তখন জীবনে যে কোনো ঝড় মোকাবিলা করা যায়, যে কোনো অন্ধকার পার হওয়া যায়, কারণ তোমার হাতে আছে বিশ্বাসের প্রদীপ। আর সেই বিশ্বাসের প্রদীপের আলোয় তুমি দেখতে পাবে তোমার পথ, তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন। হর হর মহাদেব এই শব্দ দুটি শুধু একটি স্লোগান নয়, এটি একটি শান্তি, একটি অস্ত্র। যখন তুমি এই শব্দ উচ্চারণ করো তখন তোমার ভেতরের সব নেগেটিভিটি দূর হয়ে যায়, আর ভয় সব দূর হয়ে যায়। তোমার মধ্যে জাগে একটি নতুন শক্তি, একটু নতুন উৎসাহ। তাই আজ থেকে প্রতিদিন সকালে উঠে বলো হর হর মহাদেব, আর দেখো জীবন কিভাবে বদলে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু শেষ করার আগে তোমাদের কিছু অনুরোধ আছে। যদি তোমরা মহাদেবের ভক্ত হও, যদি তোমার শিবরাত্রির বিশ্বাস করো, তাহলে এই ভিডিওটি লাইক করো, শেয়ার করো তোমার প্রিয়জনদের সাথে, যাতে তারাও জানতে পারে শিবরাত্রির এই গভীর রহস্য। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম আরও ভিডিও তোমরা পাও। আর কমেন্টে লিখে জানাও হর হর মহাদেব, যাতে তুমি বুঝতে পারি যে তোমরা মহাদেবের সাথেই আছো। মহাদেব তোমার সব মনোবাসনা পূরণ করুক, তোমার জীবনে শান্তি আর সমৃদ্ধি আনুক, তোমাকে সুস্থ রাখুক, তোমার পরিবারকে সুখী রাখুক। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। জয় মহাদেব, জয় ভোলানাথ।